আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। কারিমুল হক ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে ইন্ডিয়াতে এক ধরনের ধান হয় যেটি খুব দামি। তো সেই জমির ধানের ওসর কিভাবে বের করবে বা ওসর বিষয়ক মাসআলা জানার জন্য প্রশ্নটি করেছেন। ওয়াল জাওয়াবু বিল্লাহি তাওফিক, আল্লাহুল মুস্তাআন। এ সম্পর্কে আমরা অনেকেই গাফেল। আসলে জমিনের ফসলের যে ওষুধ দিতে হয় এটি অনেকেই গাফেল, এবং এই ক্ষেত্রে অনেক আলেমগণ যারা এ বিষয়ে যাদের পড়াশোনা নেই তারা সাধারণত আমরা যে জমির যে ট্যাক্স দেই বা কর দেই সেটাকেই মনে করেন যে আমরা তো কর দিচ্ছি, সরকারকে ট্যাক্স দিচ্ছি। কিন্তু কর দেন আর ট্যাক্স দেন, যাই দেন না কেন, জমির ফসলের ওসর আর সরকারকে ট্যাক্স দেওয়া এটি জমিন আর আসমানের মতন ব্যবধান। কারণ একটি হলো শরিয়তের বিধান এবং এটি ফরজ। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সূরা বাকারাতে উল্লেখ করেছেন। সেই বুখারী মুসলিম এ প্রসঙ্গে হাদিস রয়েছে। তো অনেকেই এ সম্পর্কে গাফেল। তো আসুন আমরা ওসর সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি, যেটি আল্লাহ তাআলা আমাদের জন্য যাকাত যেমন আমাদের জন্য ফরজ করেছেন, স্বর্ণের উপর ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে যেমন যাকাত ফরজ। ইসলামের 5টি বুনিয়াদ, এর মধ্যে একটি হলো যাকাত। তো যাকাতের যেমন একটা নিসাব আছে, যেমন 85 গ্রাম স্বর্ণ হলে তাকে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হয়, অথবা 85 গ্রাম স্বর্ণ এই সমপরিমাণ টাকা। তো স্বর্ণরূপের যেমন একটা নিসাব আছে, ঠিক অনুরূপভাবে উৎপাদিত ফসলেরও একটা নিসাব আছে, যেই নিসাবটি হলে আপনাকে ওসর আদায় করতে হবে। ওসর মূলত আসলে এর আবিধানিক অর্থ হলো দশমাংশ। পারিভাষিক ওসর হলো যে উৎপাদিত শস্যের 10 ভাগের 1 ভাগ দিতে হবে আপনাকে, বা কোনো কোনো জমির 20 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত হিসেবে আদায় করতে হবে। যদি সেচ দিয়ে করতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, আর যদি বৃষ্টির পানিতে এমনি খাল বিলের পানি দিয়ে এমনিতেই যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। তো ওসরের হুকুম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদাররা, তোমাদের উপার্জনের উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো, এবং এর মধ্য থেকেও যা তোমাদের জন্য আমি জমিন থেকে, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং জমিন থেকে যা আমি তোমাদের জন্য বের করেছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা বাগানের শস্য ক্ষেত্রের সম্পর্কেও আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আতাউ হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তো আল্লাহর পথে ব্যয়ের ব্যাপারে তাফসীরকারকগণ এই প্রসঙ্গে এই ওসরকেও এর সাথে উল্লেখ করেছেন। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের পানি, ঝর্ণা, খাল অথবা জমির দ্বারা যে উৎপাদিত ফসলের 1/10, আর সেচের দ্বারা যদি করা হয় উৎপাদিত ফসলের, তাহলে 1/10 অর্ধেক, তার মানে 20 ভাগের 1 ভাগ যাকাত তথা ওসর দিতে হবে। সেই বুখারীতে এ প্রসঙ্গে হাদিস রয়েছে, আবু দাউদ, নাসাঈ এবং ইবনে মাজাতে। তো মোটামুটি জমির ফসল যা হবে তার থেকে ওসর বের করতে হবে। বাংলাদেশের যে সমস্ত যে বিষয়টা আমি বললাম, জমির খাজনা বা কর উৎপাদিত ফসলের দিতে হয় না, কিন্তু জমির কর দিতে হয়। তো জমির কর দেওয়ার দ্বারা বা খাজনা খারিজ দেওয়ার দ্বারা আপনার শরীয়তের এই হুকুম কিন্তু সাকেত হবে না, রহিত হবে না, আপনাকে দিতে হবে। তো যদি আমাদের দেশে এই বিষয়গুলো একেবারেই উদাসীন। ওসরের যেই পরিমাণ সেটি হলো ন্যূনতম 5 ওয়াসাক, প্রতি ওয়াসাক 5 মণ 10-এর বা 26 মণ। 26 মণ 10-এর ফসল যদি উৎপাদন হলে, 26 মণ 10-এর ফসল যদি আপনার উৎপাদন হয়, তাহলে তার উপর ওসর দিতে হবে। অথবা কেউ কেউ ওয়াসাক হিসেবে করা হয়েছে মোটামুটি 28 মণ 36-এর। 28 মণ 36-এর যদি আপনার ফসল উৎপাদন হয়, তাহলে আপনাকে ওসর দিতে হবে। বাকি সেই জমিনটি কোন পর্যায়ের,
এটাকে গ্রাম হিসাব করলে মোটামুটি 988 কিলোগ্রাম এরকমের আসে আর কি। তো যাই হোক 28 মণ ধরুন, 28 মণ 36 সের, 28 মণ 36 সের হলে আপনাকে ওসর আদায় করতে হবে সেই বুখারী বর্ণনা অনুযায়ী। মানে 10% যদি আপনি সেচ দিয়ে করেন, আর যদি আপনি সেচের মাধ্যমে করলে 20%, আর যদি বৃষ্টির পানিতে করেন তাহলে 10%। তার মানে উৎপাদিত সকল ফসলের উপর আপনাকে এই ওসর ধার্য করা হবে। আচ্ছা, এখন ওই ফসলটি বৎসরে আপনি যদি একবার হন তাহলে একবার দিবেন, যদি এই রকমের কোনো ফসল দুইবার হয় তাহলে দুইবার দিতে হবে। ওয়াকফ করা জমি হলে, চাষ করলে চাষির উপর ওয়াজিব হবে। ফসলের আকার অনুযায়ী বা ধরন অনুযায়ী যেটা বললাম ওই অনুযায়ী দেওয়া যাবে, অথবা অর্থও দেওয়া যাবে, মানে 5% অথবা 10%। যেই ওসর আপনি বের করবেন, মনে করেন 28 মণ 36 কেজি যদি হয়, আপনাকে যদি বৃষ্টির পানি দিয়ে হয় তাহলে আপনি 10% বের করবেন। 10%-এর যেই ফসল বের হবে এটা টাকা দিয়েও দেওয়া যাবে। আর যদি আপনি নিজে সেচ কার্য দিয়ে করেন, যেখানে খরচাপাতি হবে, ক্যারিং খরচা, সেগুলো বাদ দিয়ে, তাহলে 20%, শতকরা 20% বের করতে হবে। আর জাকাত যে খাতে ব্যয় করা যায়, ওসরও সেই খাতেই ব্যয় করা যাবে। দুইজনে মিলে যদি চাষাবাদ করা হয় তাহলে সেই ক্ষেত্রেও উভয়ের উপরেই এই ওয়াজিব হবে। তার মানে আমরা মোটামুটি বুঝলাম যে ওসর মূলত আসলে আশারা থেকে এসেছে। তার মানে হলো 10, মানে 10 ভাগের 1 ভাগ বা দশমাংশ, এটাকে বলা হয় ওসর। ওসর মানে আশারা থেকে এসেছে। তো এই ক্ষেত্রে মোটামুটি 10 ভাগ, মানে দশমাংশ আর কি। তো যেটার অঙ্ক বললাম 28 মণ 36 সের হলে আপনাকে দিতে হবে। এখন কিভাবে দিবেন, সেটা কি 10% নাকি 20%, সেটা নির্ণয় করে যে আপনার সেই ফসলটি কিভাবে এসেছে। এই হলো ওসরের মূলত ব্যাখ্যা। তার মানে 10%। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও প্রসঙ্গে হাদিস রয়েছে যে বৃষ্টির পানি যদি সেচ ছাড়াই যদি হয় তাহলে ওসর 10%। আর যদি নিজস্ব, আমাদের দেশে যেমন পানি আনতে হয়, অনেক দূরের থেকে খরচা করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে শতকরা 20%। তো এই হলো ওসরের বর্ণনা। আপনি দেখবেন যে আপনার কত কিলোগ্রাম হলো, 988 কিলোগ্রাম হলো কিনা, অথবা 28 মণ 36 কিলো যদি হয় তাহলে আপনাকে ওসর দিতে হবে। এই ছিল ওসর সম্পর্কে আপনার প্রশ্নের উত্তর। এবং ওসরের বিষয়ে সজাগ থাকা উচিত, কারণ এটা কোরআনুল কারীমের একটা হুকুম, এবং তাফসীরকারকগণ এ ব্যাপারে ঐক্যমত যে উৎপন্ন ফসলের যাকাতটাই হলো মূলত ওসর। এই কারণে যে আকাশের পানি, ঝর্ণা, খাল অথবা জমির আর্দ্রতা দ্বারা যদি জমির উৎপাদিত ফসলের হয় তাহলে 1/10, আর সেচের পানি দ্বারা উৎপাদন করলে 1/10 অর্ধেক, তথা 20 ভাগের 1 ভাগ, মানে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। সহিহ বুখারীর বর্ণনা। জি, এই ছিল মোটামুটি ভাইয়ের প্রশ্নের উত্তর। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।